একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জারজিস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন, হে জারজিস, তুমি ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দ্বীনের পথে আহ্বান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হযরত জারজিস আলাইহিস সালাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেব মূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন। বহু পথ অতিক্রম করার পরে হযরত জারজিস আলাইহিস সালাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো। এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ করবে কেমন করে। আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হযরত জারজিস আলাইহিস সালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছো আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন। পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছো। তখন বাদশাহ দাদিয়ান বলল, আমি তোমাকে পরামর্শ দিছি, তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এই কথা শুনে হযরত জারজিস আলাইহিস সালাম বললেন, দেখো বাদশাহ, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নেই। পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয়, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় ইহকাল সুখ ও শান্তি একেবারেই নগণ্য। হযরত জারজিস আলাইহিস সালামের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হযরত জারজিস আলাইহিস সালাম বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হলো মহাশান্তিময় খুশির বেহেশত। কোন রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আযাব পেতেই থাকবে। হযরত জারজিস আলাইহিস সালামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান জারজিস আলাইহিস সালামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। বাদশাহ দাদিয়ান বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুচ্ছা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। দেখছি তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে। বাদশাহ দাদিয়ান এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরা কে কোথায় আসিস? এই লোকটিকে বন্দী করে শুলে চড়িয়ে হত্যা করে ফেল। বাদশাহর আদেশ তখনই পালিত হলো। বাদশাহর অনুগত কাফেরগণ হযরত জারজিস আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার, হযরত জারজিস আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হযরত জারজিস আলাইহিস সালাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ হে মানবগণ, তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই। তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটা কিভাবে প্রাণে বাঁচল? তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে। তোমরা একটি ডেকবর্দি পানির মধ্যে তাকে রেখে পানি জোশ করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত ওই তীব্র উষ্ণ জোশের মধ্যে তার দেহ গলে না যায় ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতেই থাকো। এই কথা শুনে বাদশার লোকগণ অনবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগলো, কিন্তু দেখা গেল হযরত জারজিস আলাইহিস সালামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হযরত জারজিস আলাইহিস সালাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না। তিনি সেই গরম পানির মধ্য হতে বলতে লাগলো, হে মূর্খ বাদশাহ,
তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে, সৎ পথ অবলম্বন করো। তুমি যদি সৎ পথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে অধিক কাতর এবং উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল। সে এবার তার লোকদেরকে বলল, তোমরা এবার এক কাজ করো, ড্যাগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো। যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে ডেকটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো। বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগলো। বিগলিত তামা আগুনের জালে ড্যাগের মধ্যে যখন টকবক করতে লাগলো তখন ড্যাগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জারজিস আলাইহিস সালাম ড্যাগের মধ্যে আনন্দে চিত্তে বসে আছেন। এই দৃশ্য দেখে